আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 50 পৃষ্ঠার দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার উপায়। এই 7/5, 8/4 এগুলো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশগুলোকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, তো চলো তোমাদের খাতায় আমি করিয়ে দেখাচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। দেখো 7/5, এখানে 7 হলো লব আর 5 হলো হর। লবকে হর দিয়ে ভাগ করব। এখানে 5 দ্বারা 7কে ভাগ করো, 5 7-এর মধ্যে কতবার যাবে? 5 কে 5, বিয়োগ করলাম কত হলো? 2। তাই 7/5 এর মিশ্র ভগ্নাংশ, এই যে ভাগফল কত পেলাম? 1। তাহলে 1 হলো সমস্ত হবে, আর এই ভাগশেষটা লবে যাবে। হ্যাঁ, ভাগশেষটা হবে লবে হবে, আর এই ভাজকটা হরে যাবে। তো 1 সমস্ত 2/5, অর্থাৎ 7/5কে 7/5 এর মিশ্র ভগ্নাংশ হলো 1 সমস্ত 2/5। এবার দেখো 2 নং 8/4। দেখো এটা আর 4 দ্বারা 8কে ভাগ করলে 2 পাই, কিন্তু ভাগশেষ নাই। তাই এই 8/4 এই ভগ্নাংশকে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় না, ঠিক আছে? এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি। দেখো 8কে 4 দ্বারা 8কে ভাগ করলে 2 হয়, তাহলে 8/4 এর পূর্ণ সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এখানে কোনো মিশ্র ভগ্নাংশ পাবো না। এবার 3 নং দেখো 22/7। এখানে এই 7 দ্বারা 22কে ভাগ করলাম, 3 7 21, বিয়োগ করলাম 1। তাহলে 1 হবে কি? দেখো 1 হবে লবে যাবে, আর এই ভাজক 7 হলো নিচে যাবে, নিচে হবে। তো 22/7 এর মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত 1/7। আবারও বলতেছি শোনো, 7 দ্বারা 22কে ভাগ করলাম, 3 7 21, বিয়োগ করলাম 1। এই ভাগফলটা হলো সমস্ত হবে, আর এই ভাগশেষটা লবে লিখতে হবে, আর ভাজক হরে। 3 সমস্ত 1/7। 22/7 এর মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত 1/7। 4 নং দেখো 35/8। 35কে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলাম, দেখো 8 35-এর মধ্যে কত বাজে? 4, 4 8 32, বিয়োগ করলাম, ভাগশেষ কত? 3। 35/8 এর মিশ্র ভগ্নাংশ হচ্ছে, এই ভাগফলটা হলো সমস্ত হবে, আর ভাগশেষটা লবে লিখতে হবে, ভাজক হলো হরে লিখতে হবে। 4 সমস্ত 3/8। তো এখানে আরেকটা প্রশ্ন আছে 5 নং দেখো 40 উপরে 40/10। তো 10 দ্বারা 40কে ভাগ করলাম, 4 10 40। এখানেও দেখো কোনো ভাগশেষ নেই, তার মানে এই 40/10 এর মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে না, এটা পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কত হলো? 4। আশা করি সকলে বুঝতে পেরেছো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।